হাই, আপনি কি এখানে থাকেন? জি। কিন্তু আমি তো আপনাকে আগে কখনো খেয়াল করিনি। খেয়াল করতে হবে কেন? এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি। 9 9 9 9 9 বিপদে পড়লে আমাকে না 999 ফোন দেবেন। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? কিসে পড়ো? ইন্টারমিডিয়েট। পিচ্ছি। দোস্ত আমাকে পিচ্ছি বলছে। আমরা তো পিচ্ছি না ওনার কাছে। বাদ দে, ওর নাম্বারটা যে কোনো ভাবে জোগাড় করবে। আমাকে পিচ্ছি বলা না, তোকে এটা করতেই হবে। যাকে 999 কল দিতে বলেছে। তুমি আমার নাম্বার পাইছো কিভাবে? নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু? কেন ফোন করছো বলো? ইম্পর্টেন্ট কথা বলার ছিল। হ্যাঁ, সেটা বলে ফেলো। আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, তাই বলছিলাম কি আমরা কি বন্ধুর থেকে একটু বেশি কিছু হতে পারি না? ব্যাপারটা কেমন হাস্যকর না? ছাদ থেকে টব আইনা রাস্তার মধ্যে পানি দিতেছিস। ওকে ইমপ্রেস করার জন্য এটুকু তো আমাকে করতেই হবে। এখন যদি বাসার ছাদে আমি গাছে পানি দেই, সে কি দেখবে আমি গাছ কত ভালোবাসি? এই গাছে এত পানি দিতে হয় না, এত পানি দিলে মরে যাবে তো। মা যেমন জোর করে ভালোবেসে খাওয়ায়, আমি ওদেরকে জোর করে ভালোবেসে খাওয়াই। এই তুমি কে? আমি রিয়া। তুমি কে? আমি রাই। রাই। বাহ, বেশ সুন্দর মিল তো আমাদের। হ্যাঁ। সো তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? কই কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ির থেকে এবার বাসায় ফিরবো। আর আমার স্কুল ছুটি হলে আমি নানু বাড়ি হচ্ছি। কি হয় আপনার? আমার মেয়ে। চলো মা। আচ্ছা দোস্ত, তুই এভাবে মন মরা থাকলে কি আমাদের ভালো লাগে? হ্যাঁ দোস্ত, আমি তোর প্রেমে পড়ে গেছি। আমার তো কিছুই ভালো লাগতেছে না। ওই আঙ্কেলের ব্যাপারে আমি সব খবর নিছি। আবার আঙ্কেল? ভাইয়া বল। হাই রে রিয়া, এখন তোর জন্য ওই আঙ্কেল রে বলতে ও ভাইয়া। এত কথা বাদ দিবি, খবরটা বল। ওই ভাইয়ার মায়া আছে, তবে বউ নেই। তোর একটা চান্স আছে, ট্রাই করে দেখতে পারিস। বকি মরে গেছে নাকি ছাইরা গেছে? ওইটা তো খবর নিয়ে দেখি নে, তাহলে খোঁজ নে। দেখতেছি। মরে গেলে তো ইন্না নিল্লা, আর যদি ছাইরা যায় বেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আর সমস্যার কারণেই ছাইরা গেছে। আচ্ছা তোরা থামবি প্লিজ? তোরা বলতে বলতে অনেক বেশি বলে ফেলছিস। তোদের আর কোনো খবর নিতে হবে না। সে সিঙ্গেল, এটাই আমার কাছে অনেক বেশি। কিন্তু ভাই তো তোকে পাত্তাই দেয় না। পাত্তা তো তাকে দিতেই হবে। দেখিস, একটা কাজ কর, তুই ওই বেটার মেয়েরে পড়া। মেয়েরে পটালে বাপ তো নিশ্চয়ই পড়বে, বুঝছিস? গুড আইডিয়া। কিভাবে পটাই বলতো? শোন, তুই কি করবি? এখানে দাঁড় করে রাখবেন। রাই রাই রাই, কেমন আছো তুমি? ভালো আছি। আন্টি বলো। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। কি করতেছিলে তুমি? বোমা করছিলাম। গুড। এই নাও, এটা তোমার জন্য। আপনি না হলে আমার বন্ধু হবেন না, ওকে আমার বন্ধু হতে দিবেন না। মামুনি, এটা তুমি নাও। এটা তোমার জন্য, তুমি নিবা না? আমি তোমার জন্য এটা এনেছি। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। তুমি যে সারাদিন বাসা থাকো, তোমাকে একটু বোরিং লাগে না? হ্যাঁ, বোর তো লাগে। আর বেশিরভাগ সময় বাবা অফিসেই থাকে। ঠিক আছে, তাহলে আমরাও ঘুরতে যাব। সত্যি? ভাই কথা শেষ করো, তাড়াতাড়ি করে হুমার কাছে আসো। রায়ের হাসি মুখ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। মেয়েটি আমার বন্ধু পেল। তুমি কি আমাকে সাইকেল চালানো শেখাবে? হ্যাঁ, শিখাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি আমাকে আম্মু বলে ডাকবে। কেন তোমাকে আমি আম্মু বলে ডাকবো বলো তো? কেন? একটু আম্মু ডাকলে কি হয়? কিন্তু তোমাকে তো আমার আপু বলতে ভালো লাগে। এই মেয়ে, আমাকে কি তোমার আপুর মতো মনে হয়? আচ্ছা, তোমার আমাকে আন্টিও ডাকতে হবে না, আম্মুও ডাকতে হবে না। তাহলে তুমি আমাকে আন্টি আম্মু বলে ডাকবে। তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি যদি আমাকে সাইকেল চালানো শেখাও। ডান? ডিল।